হ্যালো এভরিওয়ান, ইউজিসি নেট এক্সামের জন্য তোমরা কিন্তু আর তোমাদের যে এক্সাম সেন্টার বা এক্সাম সেন্টারের সিটি সেটা কিন্তু নিজেরা আর চুজ করতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনছো। এতদিন ধরে তোমরা দেখেছিলে যে ইউজিসি নেট এক্সামের জন্য কোন সিটিতে এক্সামটা তুমি দিতে চাও সেটা তুমি নিজেই চুজ করতে পারতে, তোমার কাছে অপশন দেওয়া থাকতো যে তুমি কোন সিটিতে চুজ করতে চাও। কিন্তু এইবার থেকে মানে জুন 2026-এর ফর্ম ফিল আপে তোমরা কিন্তু দেখতে পাবে না যে তোমরা নিজের ইচ্ছা মতো চুজ করতে। সেটা চুজ করবে কিসের ওপর, সেটাই আজকের তোমার ভিডিওতে বলার জন্য এলাম তোমাদেরকে। এবং আরও একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, সেটা তোমরা ইউজিসি নেটের ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা দেখেছো যে তোমরা যে ফটো তুলছো অনেকেরই ফটো কি হচ্ছে, নিচ্ছে না, মানে ম্যাচ করছে না, আধার কার্ডের সাথে নিচ্ছে না। তো তখন তোমরা কি করবে? তোমরা বারবার তুলছো ছবি, বারবার রিজেক্ট করে দিচ্ছে। তো এরকম পরিস্থিতিতে তোমরা কি করতে পারো, এই পুরো বিষয়টাকে নিয়েই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো সবার আগে ইউজিসি নেটের যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখে নাও ইউজিসি নেটের যে ফর্মটা, ইউজিসি নেটের ফর্মে এই যে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট চয়েস সিটি, সেকেন্ড চয়েস সিটি, থার্ড চয়েস সিটি এবং ফোর্থ চয়েস সিটি। এবার এই চারটে, এখানে তুমি তোমার স্টেট বা ইউনিয়ন টেরিটরির নামকে তোমাকে চুজ করতে হতো। ঠিক আছে, আগে কি হতো, তুমি তোমার ইচ্ছা মতো স্টেট আর ইউনিয়ন টেরিটরিকে তুমি চুজ করতে পারবে। এবার আগে কি হতো, অনেকে একটু ঘুরে আসার জন্য হয়তো ফার্স্ট স্টেটটা দিয়ে দিল উত্তরাখণ্ড, সেকেন্ড স্টেট দিয়ে দিল হিমাচল প্রদেশ, এরকম করে করে সব চারটে স্টেট বসিয়ে দিত। এবার এই স্টেটগুলো, ধরো তুমি উত্তরাখণ্ড স্টেট চুজ করলে, তাহলে উত্তরাখণ্ডের যে এক্সাম সিটি রয়েছে সেখানে কিন্তু তোমার মানে লোকেশনটা পড়বে। সেকেন্ড ধরো হিমাচল দিলে, তাহলে হিমাচলের যে সব জায়গা রয়েছে সেখানে গিয়ে পড়বে। তো এরকম ভ্যারাইটি টাইপ অফ জিনিসপত্র আগে প্রচুর স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করার সময় করতো। কিন্তু এখন কি হয়েছে, এখন তোমাকে কিন্তু যেই তুমি এই ফার্স্ট চয়েস সিটি এক্সাম সিটিতে আসবে, তোমার আধার কার্ড যেহেতু এক্সামের শুরুতে মানে ফর্ম ফিল আপ করার শুরুতেই তুমি ওটাকে ভেরিফাই করে নিচ্ছ, সেই জন্য সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ডে যেহেতু ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, এখানে যারা ভিডিও দেখছো সবারই ওয়েস্ট বেঙ্গল, তাই জন্য দেখবে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটাই ওয়েস্ট বেঙ্গল দেখিয়ে দেবে। প্রত্যেকটাই কি করবে, ওয়েস্ট বেঙ্গল দেখিয়ে দেবে। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন সিটি তুমি নেবে, হয়তো কেউ কলকাতা নিল ফার্স্ট সিটি, সেকেন্ড সিটি হুগলি নিল, থার্ড হাওড়া নিল, তারপর হুগলি নিল, তারপর কল্যাণী নিল, এরকম করে সে নিতে পারে। তাহলে ফার্স্ট চয়েস যদি কলকাতা হয়, কলকাতায় ফার্স্ট তাকে দেওয়ার সম্ভাবনা থাকবে। যদি দেখা যায় কলকাতা হচ্ছে না, তখন তার সেকেন্ড চয়েস হচ্ছে হাওড়া, সেখানে হবে। তো তুমি তোমার ইচ্ছা মতো স্টেটটাকে কিন্তু পরিবর্তন করতে পারবে না। আগে তুমি নিজের ইচ্ছা মতো হয়তো ওয়েস্ট বেঙ্গলের জায়গায় তুমি উত্তরাখণ্ড দিয়ে দিলে, তারপর সেকেন্ড চয়েস তুমি অন্য একটা স্টেট দিলে, নিজের ইচ্ছা মতো তুমি স্টেট দিলে এবং তুমি বললে যে ওইখানে আমার পরীক্ষার সিট পড়েছে, চলো গিয়ে ঘুরে আসি। তো পরীক্ষা দেওয়াও হলো, ঘোরাও হলো, কিন্তু সেইটা কিন্তু আর এবার থেকে হবে না। যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, সেই জন্য তোমার যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে, তখন দেখবে অটোমেটিক্যালি আধার কার্ডে যেহেতু ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সেই জন্য প্রত্যেকটাই চারটে কলমেই স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। এবার তুমি এক্সাম সিটিটা যেটা হবে সেটা কিন্তু তুমি নিজের ইচ্ছা মতো দিতে পারো। কারোর যদি মনে হয় যে কলকাতা ফার্স্ট প্রেফারেন্স দেবে, দাও। কেউ যদি মনে করো কল্যাণী দেবে, সে দিতে পারো। কেউ যদি মনে করো হাওড়া দেবো সেকেন্ড, সেটা নিজের ইচ্ছা মতো দিতে পারো। কিন্তু যে কটা সিটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকবে, তুমি সেই কটা সিটির মধ্যে তুমি চুজ করতে পারবে। অন্য স্টেটে গিয়ে সেখানকার এক্সাম সিটিকে কিন্তু তুমি আর চুজ করতে পারবে না। সেই দিন শেষ হয়ে গেছে, কারণ ডিসেম্বর 2025 অবধি সেই অপশানটা ছিল, এখন কিন্তু আর সেই অপশানটা তোমাদের কাছে নেই। ঠিক আছে, আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার সেকেন্ড আরও একটা ইস্যু তোমাদের মধ্যে আসছে, সেটা কি, ফর্ম ফিল আপ করার সময় ফটো। তাহলে ফটোর জিনিসটা তোমাদেরকে আমি বলে দিই, ফটোটা নিয়ে কি সমস্যা হচ্ছে সেটা যদি তোমাদেরকে বলি, দেখে নাও। ধরো এই যে অ্যাপ্লিকেশন ফর্মে যখন তুমি ফটো দেবে, ধরো অ্যাপ্লিকেশন ফর্মে তুমি তোমার ফটোটা দিচ্ছ, ঠিক আছে, এইভাবে ফটোটাকে তুমি তুলছো, তোলার পর ক্যাপচার লাইভ ফটোগ্রাফে তুমি ক্লিক করলে, দিয়ে ফটো তোলা গেলো, আপলোড করে দিলে। এবার তোমার সেকেন্ড পেজ চলে আসবে। সেকেন্ড পেজ হচ্ছে এইটা, তোমার লাইভ ফটোগ্রাফটাকে তোমার আইডেন্টিটি কার্ড যেটা রয়েছে আধার কার্ড, সেই আধার কার্ডের সাথে মেলানো হবে। তোমার যে এখনকার ফেস আর আধার কার্ডের ফেস, এই দুটো ফেসকে মেলানো হবে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রেরই অনেকেরই এই সমস্যাটা হচ্ছে যে আধার কার্ডের ছবিটা হয়তো অনেক আগের আর এখনকার তুমি ছবি তুলছো। আমার নিজের ক্ষেত্রে হয়তো সেই সমস্যা হতে পারে, ঠিক আছে, মানে আমি যদি ফিল আপ করতাম তাহলে আমারও হয়তো এই সমস্যা হতো। কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্যাটাকে সমাধান করার জন্য কি উপায় রয়েছে। এবার অনেকের ক্ষেত্রেই তারা কি করছে, বারবার ছবি তুলছে, ম্যাচ করছে না,
এই যে রিক্যাপচার যেটা রয়েছে, রিক্যাপচার লাইভ ফটোগ্রাফ, সে বারবার রিক্যাপচার করছে, বারবার সে কি করছে, একবার হচ্ছে না আবার গিয়ে রিক্যাপচার করছে, একবার হচ্ছে না আবার গিয়ে বারবার রিক্যাপচার করছে। তো বারবার রিক্যাপচার করে কিছুই হবে না, তোমার মুখটা পরিবর্তন হবে না, তোমার মুখটা যা আছে তাই থাকবে। তো রিক্যাপচার বারবার করেও কিন্তু ওটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে এবার কি করব স্যার? তাহলে এইটাই তুমি একটা বেস্ট অপশন রয়েছে, নিচের দিকে তুমি চলে আসো, একটু স্ক্রল ডাউন করে দেখবে আরেকটা অপশন তোমাদেরকে দিয়ে দিয়েছে। কি অপশন? আরেকটা অপশন তোমাদেরকে দিয়ে দিয়েছে। কি অপশন? বলছে যে প্রসিড টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ফটোগ্রাফ মিসম্যাচ। ঠিক আছে, মানে তোমার যে ফটোগ্রাফটা তুমি তুললে সেটা আই কার্ডের সাথে মিসম্যাচ করলেও তুমি সেটাকে প্রসিড করে দাও, তুমি এগিয়ে চলো। কিন্তু ক্যান্ডিডেট ইজ লায়েবল টু বি ক্যান্সেলড ইন ফিউচার ইজ ফাউন্ড টু বি এ কেস অফ মানে তুমি যদি ভবিষ্যতে দেখা যায় যে তুমি একটা আধার কার্ডের ছবি অন্য কারুর, নিজের ছবি অন্য কারুর, মানে দুটো আলাদা ছবি, কমপ্লিটলি আলাদা, পরবর্তীকালে যদি এরকম কারোর সমস্যা বেরায় তাহলে কিন্তু এক্সাম তোমার ক্যান্সেলও হতে পারে বা পাস করে গেল সেই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি তোমার নিজেরই আধার কার্ডের ছবি, তোমার নিজেরই মুখের ছবি, সেক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই। কারণ এরকম সম্ভাবনা কাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, যে হয়তো আধার কার্ডে নিজের ছবি কিন্তু অন্য একটা কারোর ছবির মুখ ছবি তুলে দিয়েছে, সেইটা ভবিষ্যতে গিয়ে সমস্যা হতে পারে। কিন্তু আধার কার্ডে তোমার নিজের ছবি এবং তুমি নিজের ফেসের ছবিটাই তুলে আপলোড করছো, মিসম্যাচ না হলেও তুমি, মিসম্যাচ হলেও তুমি কি করবে, এগিয়ে যাবে। কারণ ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা তোমার হবে না, কারণ দুটোই তোমার নিজের পার্সোনাল ছবি। তো এক্ষেত্রে তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আশা করি তাহলে এই ফটো নিয়ে এবং এক্সাম সেন্টার নিয়ে তোমাদের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা তোমাদেরকে আমি মিটিয়ে দিতে পেরেছি। এবং এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় তার স্টেপ বাই স্টেপ ডিটেলস কিন্তু আমি অলরেডি এই চ্যানেলেই ভিডিও করে দিয়েছি, যে একদম প্রথম থেকে শেষ অবধি কীভাবে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, একদম ডিজি লকার থেকে শুরু করে শেষ অবধি। ঠিক আছে, এবার অনেকের প্রশ্ন রয়েছে ডিজি লকার যে আমার অলরেডি আছে, তাহলে কি আমি ডিজি লকারে আবার অ্যাকাউন্ট করব? আমি এই প্রশ্নের উত্তরও তোমাদেরকে আগে বলে দিয়েছি। যদি কারোর ডিজি লকারের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু ডিজি লকার আর তাকে করার দরকার নেই, কারণ অলরেডি ডিজি লকার যদি তোমার থেকে যায় তাহলে কি হবে, তাহলে তুমি সেই ডিজি লকারের আধার কার্ড দিয়ে বা মোবাইল নাম্বার যেটাই আছে না কেন তুমি সেইটা দিয়ে কি করবে, সেইটা দিয়ে তুমি অ্যাপ্লিকেশন স্টার্ট করবে। ঠিক আছে, তাহলে ডিজি লকার কি হচ্ছে, ডিজি লকার যদি তোমার থেকে যায়, তাহলে ডিজি লকার যদি তোমার থেকে যায় তাহলে এই ডিজি লকারের যে ফর্মটা সেটা কিন্তু আর ফিল আপ করার দরকার নেই। তুমি দেখবে যে মুহূর্তে ফিল আপ করতে যাবে দেখবে প্রথমে ডিজি লকার মোবাইল নাম্বার আধার কার্ড এগুলো চাইবে। যদি তোমার মোবাইল নাম্বার বা আধার কার্ড দিয়ে ডিজি লকার খোলা থাকে তুমি সেটা দিয়ে লগ ইন করে নিতে পারবে, তোমাকে আর কোনো রকম ডিজি লকারে নতুন অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। যাদের ডিজি লকার নেই তারা এই ফর্মটা ফিল আপ করে ডিজি লকারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তবে সেই রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা। এইবার আসি তোমাদেরকে আমি বলি যে ইউজিসি নেট প্রিপারেশনটাকে যদি তুমি স্ট্রং করতে চাও, ইউজিসি নেটের প্রিপারেশনটাকে যদি তুমি বুস্ট আপ করতে চাও এই শেষ মুহূর্তে, তাহলে কিন্তু তোমাকে একটা সঠিকভাবে পড়াশোনা করা দরকার, সঠিকভাবে এগানো দরকার। তুমি যদি সঠিকভাবে পড়াশোনা না করো, সঠিকভাবে যদি না এগাও, তাহলে কি হবে, তোমার কিন্তু এই এত দিনের পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু শেষ মুহূর্তে এসে তোমার তীরে তরি ডুবে যাবে। এবার এই শেষ মুহূর্তে প্রস্তুতিটাকে যদি তুমি আরও বেশি এক লেভেল আপ করতে চাও, বাড়াতে চাও এবং নিজের মনের মধ্যে কনফিডেন্স আনতে চাও, তাহলে এই সময় কিন্তু তোমাকে প্রচুর প্র্যাকটিস করা দরকার, প্রচুর মক টেস্ট দেওয়া দরকার এবং কম সময় পুরো সিলেবাসটাকে রিভিশন করা দরকার। তাই কম সময়ে পুরো সিলেবাসকে রিভিশন করার জন্য অলরেডি আমি এখানে লাইভ ক্লাস নিয়ে এসেছি আড্ডা 24/7-এ, যেখানে কম সময় লাইভ ক্লাস দেখে বা তোমার যদি মনে হচ্ছে লাইভ ক্লাস তুমি দেখতে পাবে না, তুমি রেকর্ডেড ক্লাস দেখে নাও এবং তোমার প্র্যাকটিস করার প্রয়োজনের জন্য এখানে 295টা বেশি মক টেস্টও দেওয়া রয়েছে, যেটা তুমি আনলিমিটেড মক টেস্ট প্র্যাকটিস করতে পারো এবং মক টেস্টে যদি কোনো ডাউট আসে তাহলে তুমি আমাকে লাইভ ক্লাসের মধ্যে জিজ্ঞেস করে নিতে পারবে। এই সমস্ত ফিচার্স তুমি এখানে পেয়ে যাবে এবং এই ব্যাচটা যদি তুমি 8, 9, 10 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন নাও, 10 তারিখ রাত 12টা পর্যন্ত এই ব্যাচটা 2099 টাকার ব্যাচটা তুমি পাবে মাত্র 1500 টাকা বা 1499 টাকায়, মানে 500 বা 600 টাকা মোটামুটি তোমার এই ব্যাচটায় তুমি কম হয়ে পেয়ে যাবে। এবং এই ব্যাচটা নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই যে ফোন নাম্বারটা দেখছো 8130209247, এই নাম্বারে নর্মাল ফোন করবে, হোয়াটসঅ্যাপ নয়, নর্মাল ফোন করে 1 প্রেস করবে, তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে যে কিভাবে তুমি ব্যাচটা নিতে পারবে বা কিভাবে তুমি এগাতে পারো।
ঠিক আছে। এবং তোমার যদি মনে হয় যে ব্যাচ নেওয়ার পর আমার সাথে কন্ট্যাক্ট করবে বা ব্যাচ নেওয়ার আগেও আমার সাথে কন্ট্যাক্ট করবে, অবশ্যই আমার ফোন নাম্বার 8583890659, এই নাম্বারে ইউজিসি নেট লিখে তুমি হোয়াটসঅ্যাপ করো, ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে গাইড করে দেবো যে কিভাবে তোমার কি সুবিধা হবে বা কি তুমি নিতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবং আরও একটা কাজ তোমাদের করতে হবে, ব্যাচ নেওয়ার আগেও তোমাদেরকে আড্ডা 24/7-এর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ইনস্টল করে নিতে হবে। কারণ অ্যাপ্লিকেশন যদি তুমি ইনস্টল না করো, তুমি ব্যাচটাও নিতে পারবে না, তুমি ক্লাসটাও করতে পারবে না। কারণ ব্যাচের মধ্যেই তুমি ব্যাচ, ক্লাস, পিডিএফ, কুইজ, ডেলি আপডেট সব কিছু কিন্তু এই আমাদের আড্ডা 24/7 অ্যাপের মধ্যে তুমি পাবে। অ্যাপটা ইনস্টল করবে কি করে, এখানে কিউআর কোড দেখতে পাচ্ছ, কিউআর কোডটাকে তুমি স্ক্যান করে নাও, তাহলেও তুমি ইনস্টল করতে পারবে। বা প্লে স্টোরে চলে যাও, আড্ডা 24/7 লেখো, লিখে তুমি কি করবে, এই যে লোগোটা দেখে নাও, এই লোগোটা আড্ডা 24/7-এর, এই লোগো দেখে তুমি যে অ্যাপটা পাবে সেই লোগোটা দেখে তুমি ইনস্টল করে নাও। না হলে তুমি কি করতে পারো, এই যে ভিডিওটা দেখছো একটু ডেসক্রিপশন বক্সে চলে যাও, লিঙ্ক পেয়ে যাবে অ্যাপের, সেখান থেকে তুমি ক্লিক করে কিন্তু ইনস্টল করে নিতে পারবে। ঠিক আছে, তো অ্যাপটা তাড়াতাড়ি ইনস্টল করে ব্যাচটা নিয়ে নাও, কারণ ব্যাচ কিন্তু অলরেডি আমরা ক্লাস শুরু করে দিয়েছি, প্রচুর স্টুডেন্ট অলরেডি তাদের ইমপ্রুভমেন্টের জার্নিতে এগিয়ে চলেছে। তুমিও যদি এই জার্নিতে এগোতে চাও এবং জুন 2026-এ এক্সামটাকে ক্লিয়ার করতে চাও, তাহলে এখনই ব্যাচটা জয়েন করো। কারণ যত দিন, একদিনও পিছিয়ে যাওয়া মানে তোমার কাছে কিন্তু অনেকগুলো ক্লাস পিছিয়ে যাওয়া। তাই এই মুহূর্তে ব্যাচ জয়েন করো, প্রিপারেশান শুরু করো, আমি আছি তোমাদের সাথে, শেষ পর্যন্ত লড়বো এবং ইউজিসি নেট জুন 2026 ক্লিয়ার করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন, তোমাদের স্বপ্ন আমি পূরণ করব, এই কথা তোমাকে দিয়ে গেলাম। সবাই জয়েন করো ক্লাসে, দেখা হচ্ছে সবার সাথে, টাটা।